চারটি খেতে দাও তো, খুব খিদে লেগেছে। খাবার কোথায় পাবো? আজ 10 দিন ধরে তুমি কাজে যাওনি, টাকা গাছের পাতা নাকি? তাই সিল সিল আসবো আর সংসার চালাবো। ওগো, তুমি তো সবই জানো, আমি কাজ করতে পারিনি বলি গ্রামে কেউ আমাকে কাজে লাই না। জানো, যে নদী হারে চোট চলিতে না পারে, অজস্র শৈবাল তাকে ঘিরেই ধরে। কাজের বেলায় তো নাই, কথা বেলায় তো খুব জুত আছে। তাহলে তুমি কথা বেচি খাও না? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছি। কদিন ধরে আমি এই কথাই ভাব শুনু। তুই একটু গ্রামে প্রচার করে দিস দিনি, কালকে থেকে আমি ভোট তুলবো। ওইলি তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক প্রচার করে দেবো। এই বোন, তুই জানিস আমার স্বামীর কাছে কালকে রাতে একটা জিন আসি ভোট তুলছে। আমার যা মনের কথা সকাল থেকে সব বলে দিছে। সেই ছোটবেলায় এক ছোড়ার সাথে প্রেম করেছি, খাসি তার নামও বলে দিছে। লল উম্মা, গোপন কথা সব বলে দিয়েছে। আমার সমস্যা নেই, ভাতটা রেডি হয়ে যাব। ঠিক আছে বোন, তুই থাক, আমি আসি। বাবা, আমার হাতটা একটু দেখেন তো। ঠিক আছে, দেখছি। আগে 501 টাকা গুরু দক্ষিণা দে। ঠিক আছে, দিচ্ছি বাবা। তোর একটা লাইন আছে না? হ্যাঁ বাবা, আপনি ঠিক কথা বলেছেন। যেভাবেই হোক সালমাকে আমার করে দিতে হবে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এই লেম বাদলি, এটা সালমার গায়ে ঠেকিয়ে দিবি। সালমা 14 গুষ্টি এসে তোর পায়ের তলে পড়বে। ঠিক আছে বাবা। নেক্সট। বলো নারী, তোমার কি সমস্যা? বাবা, আমার সংসারে বিশাল অশান্তি। আমার স্বামী আমাকে সব সময় মারধর করে। মারবে না কেন? তোর স্বামী তো অন্য জায়গায় প্রেম করে। আহ, এ কি বলছেন বাবা? হ্যাঁ, যদি বাঁচতে চাস তাহলে এই মারুনিটা নিয়ে গিয়ে তোর স্বামীর বালিশের তলায় রেখে দিবি। লল। ঠিক আছে বাবা। সাধু বাবা। ওগো, তোমার গ্রামের লোক সবে মারতে আসছে, তুমি তাড়াতাড়ি লুকাও। তাই নাকি? শালারা সব ধরে ফেলেছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি লুকাও। এই শালা খন্দ বাবা, বেশ শিগগিরই। আমার বকে বলেছে আমি নাকি লাইন করি। আমার বকেও সাথেছে, এবার তোকেও সাথাবো। এই শালার বাবা, তোর মারলে ঠেকা ঠিকই। আজ আমার কি অবস্থা দেখি যা। আমার যেমন হাত ভেঙেছে, তোরও হাত ভাঙবো। তুই শিগগিরই বেরো। ওগো, দাঁড়ি দাঁড়ি কি দেখছো? ওই খাসির লেগে আমি মার খেয়েছি। শিগগিরই দরজা ভাঙো। তালা ভাঙছে। বেশ বেরো, এই শালা বেরো। ওরে বাবা রে, এখানে থাকা যাবে না, নাহলে কপালে কষ্ট আছে। পালাই। এরে, নকল ছোট রে। ধর শালাকে ধর, সাবধানে পালাতে না পারে। আমি এখন কি করব? কোথায় কি থাকবো? কি হয়েছে বৎস, তুমি কাঁদছো কেন? পীর বাবা, আমি অকর্মা বলি গ্রামের লোক কেউ আমাকে কাজে লায় না। আমার ঠিক মতন দুবেলা খাবার জোটে না বলি আমি বন্ধ সাথে যেতেছিল। আমার কথার কাছে মিল পাইনি বলি সবাই মিলে আমাকে মেরে গ্রাম থেকে বের করে দিছে। আমার এখন মরণ ছাড়া আর কোনো গতি নাই। না বৎস, আত্মহত্যা করো না। আত্মহত্যা করা মহাপাপ। তোমাকে একটা বর দিচ্ছি, এটা নিয়ে বাড়ি যাও, তোমার কিচ্ছু হবে না। এটা কি বর পীর বাবা?
কোনো মানুষ অসুস্থ হলেই তুমি বুঝতে পারবে কে বাঁচবে আর কে মরবে। সেটা কিভাবে সম্ভব পীর বাবা? সব সম্ভব। কোনো অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে দেখবে, ফেরেশতা যদি পায়ের দিকে থাকে সে মারা যাবে, আর যদি মাথার দিকে থাকে তাহলে সে বেঁচে যাবে। পীর বাবা চলে গেল, যাই আমি গ্রামে ফিরে যাই। ওগো তুমি মরে গেলে আমি গিলি থাকবো গো। তোমার ওই দুই ছেলেকে কে মানুষ করবে গো স্বামী? এই মেয়ে, তুমি আর কেঁদো না, তোমার স্বামীর কিচ্ছু হবে না, বেঁচে যাবে। ওগো লোকটা, তুমি আবল তোমার কি ভাবছো? ডাক্তারে বলে দিয়েছে আমার ভাই আর 6 ঘন্টা বাঁচবে। ডাক্তার যাই বলুক, আমি গ্যারান্টি দিছি তোমার ভাই এখনো অনেক দিন বাঁচবে। আমার কথা তুমি মিলি লিও, আর যদি না বাঁচে আমার গর্দান কেটে নিও। শফিক ভাই, তুমি যা বলেছিলি তোমার কথা সত্যি হয়েছে। আমার ভাই সুস্থ হই এখন মাঠে কাজ করে বেড়াছে। ভাবি তোমাকে 1000 টাকা খুশি হয়ে দিল, এই নাও। শফিক ভাই, আমার আব্বা মরে যাইছে, তুমি একটু তাড়াতাড়ি চলো না। ঠিক আছে, চ কি হয়েছে দেখি কি। এ রোহন ভাই, কথাটা বলতে খুব কষ্ট হয়েছে। তোর আব্বাকে আর হসপিটালে নিয়ে যাসনি, তোর আব্বার 1 ঘন্টার মধ্যে মরে যাবে। এটা তুমি কি বলছো শফিক ভাই? তুমি মরে আমার গেলে আব্বা আমাদের আমরা ছেড়ে কি চলে খাবো যাবে। গো? ওই আব্বা আমার। ও আব্বা গো। ওগো, শরীরটা খুব খারাপ করছে, এইখানে কিছু পেরি দাও তো, একটু শুই। ঠিক আছে, দিয়েছি। এ রে, এখানে আমি কি মরে দেবো নাকি? এ রে, আবার চলে এসছে। এ কি রে, আবার চলে এসছে। ভাই তো জোরাত করছি ভাই, পায়ের দিকে থাকিস নি, মাথার দিকে আয়। এ রে, আসছে না যে। ওগো, এ আবার কি রোগ? তুমি পুপা করে ঘুরছো যে? তুই যদি আমাকে বাঁচাতে চাস তে তাড়াতাড়ি উবুট কর, তাহলে পায়ের কাছে আর বসার জায়গা পাবে না। ও টনি ভাই, আমার স্বামীকে একটু তাড়াতাড়ি ধরো তো, উপুত করি। ঠিক আছে, ধরছি। এই তুই আর নামা রে, আমি আর বাঁচবো না। মৃত্যুকে কেউ অস্বীকার করো না, মৃত্যু আসলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে আটকানোর। তাই সর্বদা মৃত্যুকে স্মরণ রেখে আল্লাহর কাজ করুন।